আমার আগের ভিডিওতে দেখেছেন আমি একটা হলুদ প্রোগ্রামে গিয়েছিলাম। অনেকেই আমাকে বলেছেন যে বেশ সুন্দর লাগছিল। তো আমি কিভাবে রেডি হয়েছি, কি করেছি সবকিছু শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন ২ টা ফাউন্ডেশন আমি মিক্স করে নিয়েছি। ২ টা ফাউন্ডেশন মিক্স করার কারণ হচ্ছে যাতে ফুল কাভারেজটা পাই। আর ফাউন্ডেশন কালার কিন্তু আমার স্কিন কালারের। আপনারা যদি ফাউন্ডেশন বাছাই করেন নিজের স্কিন কালারের অনুযায়ী যদি ফাউন্ডেশনটা বাছাই করেন না, তাহলে ওই যে মেকআপ করলে খুব বাজে দেখায় না। এটা স্কিনের সাথে মিশে যায়, ভালো দেখায়। তারপরে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে হালকা একটু কনসিলার, যেহেতু রাত জাগা হয়, ডার্ক সার্কেল থাকে চোখের নিচে, তো ওখানে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখেন আমার ব্রু কিন্তু আনপ্লাগড, আমি ব্রু প্লাগ করি না, তো সেজন্য আমার ব্রু কিন্তু একটু মোটা। তো কি আর করার, একটু তো ব্রু আর্ট করতেই হয়। তো আমি হালকাভাবে পেন্সিল দিয়ে ব্রুটা একটু আর্ট করে নিয়েছি। আর আমি হেভি কোনো আইশ্যাডো ইউজ করছি না, যেমন অনেক হেভি কয়েকটা কালারের এমন কিছুই করছি না। আমি জাস্ট উপরে হালকা একটা আইশ্যাডো অ্যাপ্লাই করলাম। ওই আইশ্যাডোর উপরে আমি একটা পেন্সিল লাইনার নিয়েছি। দেখেন সবুজ কালারের একটা পেন্সিল লাইনার দিয়ে আমি উপরের লাইনটা আর্ট করে নিয়েছি। আর এখানে আমি এই তো দেখেন একটা লিপ জেল, এটা ৫০ টাকা। এটা আপনি যদি একটু ব্লাশ দেওয়ার আগে এভাবে লাগিয়ে নেন, তাহলে না আপনার ব্লাশটা খুব সুন্দর দেখায়। অনেকক্ষণ মনে হয় যে লং লাস্টিং করছে, অনেকক্ষণ থাকছে, একটা গ্লেজ থাকে। আর চোখের উপরে যে আমি পেন্সিল লাইনারটা দিয়ে আর্ট করেছি, সেখানে কিন্তু আমি একটা শিমারি টাইপ, হালকা একটু গ্লসি টাইপ একই কালারের একটা আইশ্যাডো এটার উপর দিয়ে আমি জাস্ট একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিয়েছি। আর আমি চোখের নিচে কোনো রকম কাজল ইউজ করব না, আইশ্যাডো দিয়ে চোখের নিচে একটু ব্লেন্ড করে নিলাম। ফার্স্টে একটু ডার্ক ব্রাউন কালার দিয়েছি, পরে কর্নারগুলোতে আমি একটু ব্ল্যাক কালার ইউজ করেছি। এই তো আমি চোখ তেমন একটা বেশি গর্জিয়াস করিনি, সিম্পলের মধ্যে রেখেছি। আর পরবর্তীতে আমি আইলাইনার ইউজ করেছি ব্যাক ক্যামেরায়। তো একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সব কিছু সেট করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ল্যাশ কার্লার। ল্যাশ কার্লারটা ইউজ করতে হয়েছে কারণ যেহেতু আমি ফেক ল্যাশেস ইউজ করছি না, তো ল্যাশ কার্লারটা ইউজ করলে আপনার লেশটা খুব একটা সুন্দর দেখায়। আর আমি কয়েক কোড মাস্কারা ইউজ করেছি, যেটা ক্যামেরাতে আসে নাই, ব্যাক ক্যামেরায় আমি করে নিয়েছি। তারপর হালকা একটু ব্লাশ, তারপরে আমার নোজটা হালকা একটু কন্ট্রোল করে নিয়েছি। আর হাইলাইটারটা আমি আমার একটা নতুন হাইলাইটার প্যালেট আছে, আমি ওই প্যালেটটা খুঁজে পাচ্ছি না। তো এই যেটা সামনে পেয়েছি এটা দিয়ে আমি জাস্ট একটু হাইলাইট করে নিয়েছি। আবার আসছে যে ঠোঁটে কি দিব, ঠোঁটের সাইড আমি আর্ট করে নিয়েছি একটা ডার্ক কালার দিয়ে। এরপরে মাঝখানে আমি একটা হালকা রেড কালার ইউজ করেছি। তো ব্লেন্ড করে দেওয়ার পরে কিন্তু কালারটা যে অনেক সুন্দরে আসছে। তো হিজাবও আমি আহামরি তেমন একটা কিছু করব না, হিজাব স্টাইলটা একটু দেখেন সিম্পলের মধ্যে রেখেছি। আমি তাড়াহুড়ার মধ্যে সব রেডি হচ্ছি, এর মধ্যে আমি ইনার ক্যাপ খুঁজে পাচ্ছি না। ইনার ক্যাপ দিয়ে আপনারা অবশ্যই হিজাব পরবেন, তাহলে হিজাবটা না অনেকক্ষণ থাকে, মানে হিজাবটা কোনো নড়াচড়া করে না, সুন্দর লাগে। আর এই যে আমি আরও টিকলি পরেছি, ইনার ক্যাপটা থাকলে আমার টিকলিটা আরও নড়াচড়া কম করতো। তো যাক, আমি ইনার ক্যাপও খুঁজে পাচ্ছিলাম না, কি আর করার, সামনে সময় হয়ে যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি। তো হিজাব টিজাব বাঁধার পরে জুয়েলারি সব কিছু দেওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক। কোমরে একটা বিছা পরেছি, শাড়িটা আসলে একটু অন্য স্টাইলে বাঁধার চেষ্টা করেছি, একাই সব কিছু করেছি। তো কেমন হয়েছে, কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আমার মতো যেভাবে সাজগোজ করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।